হ্যালো বন্ধুরা, আমি আজকে দেখাবো পনিরের তরকারি। প্রথমে আমি পনির নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। এই পনিরগুলো বাড়িতে তৈরি করা, গরুর দুধ দিয়ে পনিরগুলো তৈরি করা হয়েছে বাড়িতেই। এবার আস্তে আস্তে নেড়ে নেড়ে পনিরগুলো একটু ভেজে নেব। পনির আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর আমি গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে পনিরগুলো নরম হবে ভালো। জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, এইভাবে 2-3 মিনিটের মতো রেখে দেবো। এবার কড়াইতে যে বাকি তেল আছে তার মধ্যেই দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। মাঝখান থেকে আমি ভেঙে নিয়েছি লঙ্কা। এবার দেবো তেজপাতা, আর দেবো পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে নেব। এবার দিলাম আমি এর মধ্যে বাটা মশলা। আমি কি মশলা এখানে বেটে নিয়েছি সেটা আমি নিচে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আর আমি আগে থেকে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম। এরপর মশলাটা একটু ভালো হয়ে তারপর এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলি দিয়ে এবার আমি কিছুক্ষণ নেড়ে মশলার সঙ্গে আলুগুলো ভেজে নেব। এবার আমি দেব 1 টিস্পুন হলুদ। এবার একটু নেড়ে দেবো। এবার দেবো স্বাদ মতো লবণ। আবার একটু নেড়ে মিশিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি পনির
ভেজানো জলটা এর মধ্যে দিয়ে দেবো। আর একটু জল লাগবে। এবার এইভাবে রান্না হতে দেবো। এক চা চামচ চিনি, এবার এর মধ্যে এক চা চামচ কাঁচা সরষের তেল দিয়ে দেবো, তাহলে খেতে ভালো স্বাদ হবে। আমার রান্না হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নেব। এই তরকারিটা খেতে বন্ধুরা খুবই সুস্বাদু হয়। রুটি ও ভাতের সঙ্গে আপনারা পরোটার সঙ্গে খেতে পারেন। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।